গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ইলিশ প্রজনন মৌসুমে প্রতি বছর বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং অভ্যন্তরীণ নদ নদীসমূহে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছর মাননীয় নৌবাহিনী প্রধান স্যারের সরাসরি দিক নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার খুলনা নৌ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন এলাকাসমূহ যেমন বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা ইত্যাদি বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর জাহাজ, ক্র্যাফট এবং বোট সমূহের মাধ্যমে এবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 পরিচালনা করা হচ্ছে। ইলিশ প্রজনন মৌসুমে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং অভ্যন্তরীণ নদীপথে নদ নদীতে ইলিশ আহরণ, ক্রয়, বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। এ প্রেক্ষিতে এবছর গত 4 অক্টোবর হতে আগামী 25 অক্টোবর 2025 পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অবৈধ মাছ ও অবৈধ জাল আটক সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। আটককৃত জাল বিধি মোতাবেক স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে ধ্বংস করা হয় এবং আটককৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়ে থাকে। আপনারা জেনে থাকবেন 2024 সালে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী প্রায় 2.5 কোটি মিটার অবৈধ জাল আটক করে এবং প্রায় 14,500 কেজি অবৈধ জাটকা আটক করে, যার মূল্যমান প্রায় 18 কোটি 10 লক্ষ টাকা। এ প্রেক্ষিতে চলতি বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশাল, পটুয়াখালী এবং তৎসংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা এই অভিযানে নিয়োজিত রয়েছে। পাশাপাশি নিয়মিত টহলদানের মাধ্যমে ইতিমধ্যেই বারোজা পদ্মা উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ জাল ও মাছ জব্দ করেছে। বারোজা পদ্মায়ের এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে স্থানীয় জনপ্রশাসনকে এবং মৎস্য অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 সাফল্যমণ্ডিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।